আমরা পাত্রী দেখতে এসে রীতিমতো বহুত দেখার মতো চমকে গেলাম। ওয়ারিক সুবহান ভেসে উঠলো তার কিছুদিনের আগের সেই মুহূর্তগুলো। তবে সে কিন্তু একা চমকালো না, তার পাশে বসে থাকা তার বন্ধু নীরব সমান তালে চমকে উঠেছে। খুব মনোযোগ সহিত তার সামনে বসে থাকা আপদ মস্ত বরফ করে নিশ্চিত হলো এই সেই মেয়ে। ঘাম ছুটে গেল তার হাত দিয়ে কপাল মুছে বন্ধুর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, দোস্ত, এটা সেই মেয়েটা না যাকে কয়েকদিন আগে তুই জঙ্গলে নিয়ে গিয়ে তার সর্বনাশ করেছিস? বাকি কথা বলার আগেই ওয়ারিক নীরবের হাত চাপে ধরলো, চোখ গরম করে তাকিয়ে চুপ থাকতে বলল তাকে। দমে গেল নীরব, কিন্তু মনের ভয় কমেনি তার। মেয়েটার এই নীরব চাহনি যেন তাদের ভয়কে আরো বাড়িয়ে তুলছে। বাড়ির বড়রা কথা বলবে, তাই সেই ফাঁকে ওয়ারিক তার রাইমাকেও আলাদা রুমে দেওয়া হলো একটু কথা বলার জন্য। রাইমার কাজিনরা তাদের রুমে রেখে বেরিয়ে গেল। ওয়ারিকের চোখ মুখ শুকনো, দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ ভীত। চোখ তুলে মেয়েটির দিকে তাকাচ্ছে না, কিন্তু রাইমা চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। গভীর মনোযোগে পর্যবেক্ষণ করলো সে ওয়ারিককে। তারপর সে ওয়ারিকের দিকে দু কদম এগিয়ে গিয়ে বলল, আমাকে চিনতে পারছেন? ওয়ারিক এবার তাকালো, সেই চাহনিতে ভয় ছাড়া যেন আর কিছুই দেখতে পারছে না। রাইমা হাসলো মৃত। রাইমা মুচকি হাসলো, বলল, এটা আপনাকে এত ভীত দেখাচ্ছে কেন? ভয় পাবেন না, আমি কাউকে কিছু বলবো না। ওয়ারিকের কপালে বিষণ্ণতার ভাঁজ পড়ল, ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমাকে চিনতে পেরেও কাউকে কিছু বলবেন না কেন? চাইলে আপনি এক্ষুনি আমাকে পরিচয় দিতে পারেন। আমি যা অন্যায় করেছি তার জন্য তো আমার কঠিন শাস্তি হওয়া উচিত। তাহলে আপনি আমাকে বাঁচিয়ে দিতে চাইছেন কেন? কি উদ্দেশ্য আপনার? রাইমা আর এক দফা হাসলো। সুন্দরী মেয়েদের হাসি সুন্দর হলেও এই মুহূর্তে রাইমার হাসিটাকে কি ঠিক সুন্দর উপাধি তা দেওয়া যাচ্ছে না, কারণ তার এই হাসিতে সৌন্দর্য নেই, আছে বুক ভরা যন্ত্রণা আর হাহাকার। রাইমা হাসি থামালো, আরো কিছুটা এগিয়ে গেল ওয়ারিকের দিকে। রাইমার হঠাৎ এত কাছে আসার ওয়ারিক কিছুটা ঘাবড়ে গেল। এক কদম পিছিয়ে যেতে রাইমা বিদ্রূপের সুরে বলল, ও মা, পিছিয়ে যাচ্ছেন কেন? আজ আর কাছে আসতে মন চাইছে না? সেদিন তো আমার খুব কাছে এসেছিলেন, আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ছুঁয়েছিলেন। সেদিন এই ভয় কই ছিল? নিজের সমস্ত বাসনা মিটিয়ে আমাকে রাস্তায় ফেলে রেখে তো দিব্যি বন্ধুকে নিয়ে চলে এসেছিলেন। তবে আজ কেন এত ইগনোর করছেন? এই যে আমি আপনার কত কাছে। শোন আমায়, কি হলো? পিছিয়ে যাচ্ছেন কেন? ওয়ারিক রেগে যায় তার কথায়। এখানে আসার আগে যদি একবার মেয়েটার ছবিটা দেখে আসতো, তাহলে আর তাকে এই সিচুয়েশনে পড়তে হতো না। নিজের দোষেই তার আজ এই হাল। রাগে ফোঁস করতে করতে সে বলল, শুনুন, এইসব ফালতু কথা বলা বন্ধ করুন। আমি জানি আমি একজন ধর্ষক, আমি আপনাকে ধর্ষণ করেছি। আমি জানি আমি একজন ধর্ষক, আমি আপনার অনেক বড় ক্ষতি করেছি। এটা এখনই গিয়ে আপনি আপনার পরিবারকে জানিয়ে দিন, তারপর পুলিশ ডেকে এনে আমাকে গ্রেপ্তার করিয়ে দিন। আর এত নাটক করবেন না, অনেক করেছেন। রাইমা এদিক ওদিক তাকিয়ে জোরে একটা নিঃশ্বাস নিল। হ্যালো, কথাগুলো দুর্মূর গতিতে মস্তিষ্কে আলোড়ন তৈরি করেছে তার। সে তাই শক্ত গলায় বলল, না, আপনাকে আমি পুলিশে দেব না। না, আমি এই ব্যাপারটা কাউকে জানাবো। আমার পরিবারের আপনাকে খুব পছন্দ হয়েছে, আর আমার মনে হয় আপনার পরিবারকেও আমাকে খুব পছন্দ। আপনার মার কথা শুনে তো তাই মনে হলো। এখন যখন দুই পরিবারকেই সবকিছু পছন্দ, তবে আমি আর ভিকে বসবো না, আপনাকেই আমি বিয়ে করব। অরিক হতভম্ব হয়ে পড়ল, বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। অদ্ভুত একটি মেয়ে কি করে তার ধর্ষককে বিয়ে করতে রাজি হয়, তাও আবার এত সহজে? ওয়ারিকের সন্দেহ হয়, মন বলছে তার মেয়েটার মাথায় অন্য কিছু চলেছে। নিশ্চয়ই আগে থেকে কিছু প্ল্যান করে রেখেছে সে। না, এই মেয়েটাকে কোনো মতেই বিয়ে করা যাবে না। অরিক সিদ্ধান্ত নিয়ে নেয়,
সাপ গলায় জানিয়ে দেয় সে তাকে কোনোভাবেই বিয়ে করবে না। রাইমা তাচ্ছিল্যর হাসি দিয়ে জবাবে বলল, বিয়ে তো আপনাকে করতেই হবে ওয়ারিক সুবাহান, আর আমাকেই করতে হবে। মগের মুল্লুক নাকি, বলেছি তো আমি আপনাকে বিয়ে করব না। এখন আপনি যদি সবাইকে সবটা বলে দিতে চান তো বলে দিতে পারেন, আমার কিছু যায় আসে না। কথাটা উচ্চ স্বরে বলে দূর পকেটে হাত দিয়ে অন্য দিকে মুখ করে দাঁড়ালো সে। রাইমা বাঁকা হাসলো, বলল, আপনি যতটা সহজ ভাবছেন সবকিছু কিন্তু অতটাও সহজ না মিস্টার ওয়ারিক সুবাহান। কি বলুন তো, আমার না খুব শখ ছিল আমার একটা সংসার হবে, ছোট্ট ভালোবাসার একটা সংসার, সেখানে আমি আর আমার স্বামী অনেক সুখে থাকবো। তারপর একদিন সেই ছোট্ট সংসারকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমাদের একটা ছোট্ট পরী আসবে, যে তার জাদু দিয়ে আমাদের সুখকে আরো বাড়িয়ে দিবে। একটু থেমে, কিন্তু আপনি কিছু হতে দিলেন না, সব কিছু নষ্ট করে দিলেন, আমাকে ধর্ষিতা বানালেন, চরিত্রে কালি মাখালেন, আমার সতীত্ব হরণ করলেন, আমাকে জীবন্ত লাশ বানিয়ে ছাড়লেন। এখন আপনি বলুন, আমাকে কে বিয়ে করবে? কেউ কি যে পরে কোনো ধর্ষিতাকে বিয়ে করে না তো। তাই এখন আপনাকে আমার বিয়ে করতে হবে, আপনি চান না কিংবা না চান, আমি আপনার বউ হব। কথাগুলো শেষ করেই ঝোল দিয়ে চোখ মুছে নিল রায়না। হঠাৎ করে মুখ কান্না পাচ্ছে তার। সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। নিজে দেওয়া সেই বিষণ্ণতা চিৎকারগুলো যেন নিজের কানে বাজছে তার। পারছে না সে, না পারছে মরতে, না পারছে বেঁচে থাকতে। আর চোখের সামনের এই মানুষটাকে দেখে যেন তার এই যন্ত্রণা আরো বেড়ে গিয়েছে। খুব তো চলছিল তার সুন্দর সাধারণ জীবনটা, হঠাৎ কোথ থেকে এই অচেনা মানুষটা এসে অমানুষের মতো তার জীবনটা নষ্ট করে দিল, ধ্বংস করে দিল তার সমস্ত স্বপ্ন। এর জন্য সে কোনোদিনও এই মানুষটাকে ক্ষমা করতে পারবে না, কোনোদিনও না।